প্রকৃতির দেয়া এই বৃষ্টি কত না সুন্দর। ভাবুন তো একবার, এই সুন্দর বৃষ্টি দেখুন। আমার এই ফুল গাছগুলোর কত সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে। এরকম ফুল গাছ আমার বাড়ির আশেপাশে অনেক জায়গায় আছে, 2-3 জায়গা আছে। আর এই বৃষ্টি আমার এতটা সুন্দর লাগে, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগে। আর বৃষ্টি হলে আমার মনে হয় যে বৃষ্টি সারাদিন হোক কেন, এই বৃষ্টির শব্দ আর এই বৃষ্টির মধ্যে ঘরে থাকা এতটা সুন্দর লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সবথেকে বেশি ভালো লাগে এই বৃষ্টির মধ্যে এরকম পুরো ফাঁকা একটা ঘর হবে, মানে যে ঘরে কোনো বেড়া থাকবে না, সেই ঘরে একা একা থেকে ঘুমানো খুব ভালো লাগে আমার। আর বৃষ্টি যখনই আসে আমার মানে কি বলবো, যত মানে কিছুই কাজ থাক, আমি এসে চুপ করে ঘরের মধ্যে আগে বসে যাই। কারণ এই বৃষ্টির সময় ঘরে থেকে বৃষ্টি পড়া দেখতে বা বৃষ্টির এই শব্দ আমার অসাধারণ লাগে। ঠিক আছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি যে প্রকৃতির সৃষ্টি এত সুন্দর একটা জিনিস, যেটা মানুষকে বাঁচিয়ে রাখে প্লাস প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। আর কি বলবো, ভগবানের অশেষ কৃপায় পৃথিবীটাকে এত সুন্দরভাবে বানিয়েছে বা এত সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা জিনিস যেন নিখুঁত, এক অপূর্ব সুন্দর। তো এই প্রকৃতিকে যারা নষ্ট করতে চায় বা যারা প্রকৃতিকে কোনো বোঝার চেষ্টা করে না, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একবার ভেবে দেখো, যদি এই বৃষ্টি না থাকতো তাহলে প্রাণী জগতের কি হতো, উদ্ভিদ জগতের কি হতো, একবার ভেবে দেখো। আর যদি এই উদ্ভিদ না থাকতো তাহলে এই বৃষ্টি হতো না, আমরা বেঁচে থাকতাম, আমরা খেতে পেতাম না। অতএব পরিবেশকে, প্রকৃতিকে, প্রাকৃতিক সৌন্দর্যকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য একটু আমরা করতেই পারি, এতে আমাদেরই ভালো, আমাদের পরের প্রজন্ম ভালো থাকবে। এই জন্য এই জিনিসগুলো না আমাদের একটু খেয়াল রাখার দরকার। জীবনে সব কিছুর প্রয়োজন, যেমন ঘর বাড়ি, যেমন টাকা পয়সা, তেমন এইগুলোর সবথেকে বেশি দরকার। এইগুলোর না থাকলে আমাদের কোনো দিন সুখ হবে না, কারণ এর উপর নির্ভর করেই আমাদের